দুই নম্বরে আদম আলাইহিস সালামকে মানুষকে অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করে আজকের এই আশুরার দিনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিকল্পনা হলো মানুষ তিনি পৃথিবীতে পাঠাবেন। ফেরেশতাদেরকে বললেন ক্বালা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই, আমার খলিফা পাঠাতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা বললেন আল্লাহ তাআলা পৃথিবীতে এমন জাতি পাঠাবেন যারা পৃথিবীতে ফিতনা ফাসাদ বাড়াবাড়ি ধ্বংস সৃষ্টি করবে। এরকম জাতি পাঠাতে চান নাকি? আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা জানো না। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার জন্য পৃথিবী থেকে মাটি নেওয়ার জন্য সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন, যাও মাটি নিয়ে আসো। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। ঠিক না? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন পৃথিবীতে। জিবরাইল আলাইহিস সালাম যখন মাটি নেওয়ার জন্য আসলেন, জমিন বলল আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, তোমার থেকে আশ্রয় চাচ্ছি, তুমি আমার ভিতরে কত সৃষ্টি করবে। তুমি আমার কাছ থেকে মাটি নিয়ে তুমি কত সৃষ্টি করবে, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। যখন এই কথা বলে মাটি হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে ফিরে যান আল্লাহর দরবারে, গিয়ে বলেন আল্লাহ তাআলা তুমি তোমার কাছে আশ্রয় চেয়েছে, এই কারণে আমি মাটি না নিয়ে চলে আসছি। এবার আল্লাহ পাক মিকাইল আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠান। হযরত মিকাইল আলাইহিস সালাম এসে যখন মাটি নিতে চান, তখন পৃথিবী একই কথা বলে, জমিন একই কথা বলে। মিকাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে আল্লাহর দরবারে ফিরে যান। আল্লাহ পাক এবার সর্বশেষ পাঠালেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন মাটি নেওয়ার জন্য। মালাকুল মউত এসে যখন মাটি নিতে চাইল, জমিন এক কথা বলল, তুমি আমার ভিতরে কোনো সৃষ্টি করো না, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার থেকে। মালাকুল মউত বলল জমিন শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই তোমার থেকে খালি হাতে ফিরে যাওয়া থেকে। বলেন সুবহানাল্লাহ। আমি খালি হাতে ফিরে যাওয়ার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। মালাকুল মউত জমিন থেকে মাটি নিলেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করলেন, কালো মাটি, সাদা মাটি, লাল মাটি। এই জন্য পৃথিবীর মানুষের রং বিভিন্ন রকম হয়ে থাকে, কালো সাদা পাইকিনা বিভিন্ন ধরনের হয়, কারণ পৃথিবীর বিভিন্ন রঙের মাটি মালাকুল মউত সংগ্রহ করেন। সবগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাটিগুলোকে এক জায়গায় করে পানি দিয়ে সেগুলোকে মেখে কাদা মাটি তৈরি করেন। সুবহানাল্লাহ বলেন। এবার কাদা মাটি তৈরি করে আদম আলাইহিস সালামের মানুষের সুরত তৈরি করেন মাটি দিয়ে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন আমার ফেরেশতারা, আমি যখন এর ভিতরে বহু সংসার করব, তখন তোমরা তার সামনে সিজদা হবে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামকে মাটির মূর্তি তৈরি করে আল্লাহ পাক ফেলে রাখলেন শুকাবার জন্য 40,000 বছর। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 40,000 বছর মাটি শুকিয়ে ফটফট হয়ে গেল একবারে। ফেরেশতারা ভয় পেয়ে গেল, না জানি আল্লাহ পাক কি করতে চাচ্ছে, কেমন মাটিতে পড়ে আছে, মাটির মধ্যে শুকিয়ে ফটফট হয়ে গেছে। ফেরেশতারা যখন তার মূর্তি কাটতে যেত,
তার কাছে শরীরে শুনতে লাগলে মাটি ঘন ঘন শব্দ হলো। ফেরেশতারা যখন ভয়ে পেয়ে গেল, আযাজিল ফেরেশতা ইবলিস, সে তখন ইবলিস হয় নাই তার আগে আদম আলাইহিস সালামের মুখ দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গিয়ে বলল ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, এর কারণ নাই, এটা একটা বস্তু মাত্র আল্লাহ পাক তৈরি করেছেন, বিশেষ একটি উদ্দেশ্য সামনে নিয়ে আল্লাহ পাক তাকে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন, তার ভিতরে রূহ সঞ্চার করলেন। যখন প্রথম তার রূহটা তার কপাল দিয়ে প্রবেশ করানো হলো, তিনি সুস্থ অবস্থায় থেকে একটা হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে মাথা উঠালেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইয়া রাহমাতুল্লাহ, তোমার রব তোমার প্রতি রহম করুন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, আদম যাও ফেরেশতাদের কাছে যাও, তারা কি বলে তাদের কাছ থেকে তুমি শোনো। হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আদম আলাইহিস সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আদম শুনে রাখো, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের পারস্পরিক মত বিনিময় করার জন্য এই বাক্যটা বিনিময় করবে। বলেন সুবহানাল্লাহ। শান্তির আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, আমার হাত দেখো, তোমার কোন হাত পছন্দ? তাকে হাত পছন্দ না, বাম হাত পছন্দ? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা, আপনার তো দুই হাতই বরকতময় হাত, তবু ডান হাতটা আমার কাছে বেশি পছন্দ। আল্লাহ পাক ডানার কথা শুনে খুলে ধরলেন। দুনিয়ার সৃষ্টি পর্যন্ত সমস্ত মানুষের রূহগুলো আল্লাহ পাক তার সাথে দেখালেন। সুবহানাল্লাহ বলেন। দেখলেন তার মধ্যে কিছু নূরময়, নূরে চকচক করতেছে। তার মধ্যে একটা রূহ সবচেয়ে বেশি দমদম করতেছে। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আল্লাহ তাআলাকে কার রূহ? বলে, এটা তোমার সন্তান দাউদ আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন সবার হায়াত দেখায় গেল, কে কত বছর বাঁচবে। দাউদ আলাইহিস সালামের হায়াত দেখা মাত্র 60 বছর। আদম আলাইহিস সালামের হায়াত 100 বছর আল্লাহ পাক দিয়েছেন, 1000 বছর দিয়েছেন। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা, আমার 1000 বছর হায়াত থেকে 40 বছর আমি আমার সন্তান দাউদকে দিলাম। এই 40 বছর দিয়ে আমি তার 100 বছর পূর্ণ করে দিলেন। আল্লাহ পাক তারপর কবুল করলেন। আর দাউদ আলাইহিস সালামের হায়াত 100 বছর করা হলো। দুনিয়ায় আসার পরে যখন আদম আলাইহিস সালামের বয়স 60 বছর হয়, তখন মালাকুল মউত তার জান কবজ করার জন্য আসে। তখন তিনি বলেন যে, না, আমার তো বয়স এখনো পূর্ণ হয়নি, 1000 বছর, আরো তো 40 বছর বাকি আছে। মালাকুল মউত বলেন যে, না, আপনি তো 40 বছর হায়াত আপনার সন্তান দাউদকে দিয়েছেন। তিনি বলেন, আমি দেইনি, অর্থাৎ তার মনে নেই, ভুলে গেছে। সেখান থেকেই শুরু হলো তার সন্তানদের ভুলে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। সেদিন থেকে আল্লাহ পাক আইন জারি করে দিয়ে যত কিছু চুক্তি করতে হবে, যত কথা বলা হবে, সব কিছু লিখে রাখতে হবে।